ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার কোর্সের এই লেসনে অ্যাট্রিবিউশন সেটিং সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সো লেটস ডাইভ ইন। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ অ্যাট্রিবিউশন সেটিং? ফর এক্সাম্পল, আপনি যখন ফেসবুকে স্ক্রল করছেন, এই অ্যাডটি আপনার সামনে প্লেস করা হলো। তো আপনি এই অ্যাডটি দেখার পর অর্ডার নাও বাটনে ক্লিক করলেন। তো অর্ডার নাও বাটনে ক্লিক করার পর আপনি কোর্স সম্পর্কে বিস্তারিত দেখলেন। তো এবার আপনি কি করলেন? এই কোর্সটিকে সেভ করে রাখলেন, কিংবা কোর্সটিকে আপনি শেয়ার করে রাখলেন। তো এক সপ্তাহের মধ্যে আপনি এই কোর্সটিতে এনরোল হলেন। তো পরবর্তীতে আপনি যখন কোর্সটিতে এনরোল হয়েছিলেন, আপনি শুধুমাত্র ব্রাউজার থেকে এনরোল বাটনে ক্লিক করে কোর্সটিতে এনরোল হয়েছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনি ফেসবুকের এই অ্যাড থেকে পারচেস করেননি। এক্ষেত্রে ফেসবুক কী করে, যদি আপনি এক সপ্তাহের মধ্যে কোনো একটি পোস্টে ক্লিক করেন এবং এক সপ্তাহের মধ্যে এই সার্ভিস কিংবা প্রোডাক্টটি আপনি যদি পারচেস করেন, ফেসবুক সেই পারচেসটিকে নিজের পারচেস হিসেবে কাউন্ট করে, যদিও আপনি পরবর্তীতে এই অ্যাডে ইন্টারাকশন করেননি। বাট ফেসবুক তার অ্যাডভান্স ম্যাচিংয়ের মাধ্যমে আপনাকে অ্যাজ এ কাস্টমার খুঁজে বের করবে। এই সেটিংসটিকে বলা হয় অ্যাট্রিবিউশন সেটিংস। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যদি আপনি কোনো একটি পোস্টে কিংবা অ্যাডে ক্লিক করেন এবং এক সপ্তাহের মধ্যে সেই অ্যাড থেকে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস পারচেস করেন, ফেসবুক সেই পারচেসটিকে নিজের পারচেস হিসেবে কাউন্ট করে। তো এবার আমরা দেখব প্র্যাকটিক্যালি কীভাবে অ্যাট্রিবিউশন সেটিংস সেট আপ করতে হয়। তো এখান থেকে আমরা চলে আসব একটু নিচে মেটা বিজনেস সুইটে, এরপর অ্যাডস ম্যানেজার, সেখান থেকে ক্যাম্পেইনসে। তো অ্যাডস ম্যানেজারে আমরা বিভিন্ন এক্সিস্টিং ক্যাম্পেইন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যে কোনো একটি ক্যাম্পেইনকে এডিট করব। সো এডিট করার জন্য আমরা এই অপশনে ক্লিক করব। তো আমাদের ক্যাম্পেইনের অ্যাট্রিবিউশন সেটিংস দেখার জন্য আমরা চলে আসবো অ্যাড সাইটে। এবার আমরা কিছুটা নিচে চলে আসব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কস্ট পার রেজাল্ট গোল। এখান থেকে আমরা নিচে শো মোর সেটিংস অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এর নিচে অ্যাট্রিবিউশন সেটিংস অপশনটি দেখতে পাচ্ছি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশনটি সেট করা আছে। এবং আমরা এখানে দুই ধরনের অ্যাট্রিবিউশন সেটিংস দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশন, দ্বিতীয়টি হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশনস। তো আমার রিকমেন্ডেশন হচ্ছে, বিগিনার ফেসে অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশন ব্যবহার করবেন। পরবর্তীতে ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশন ব্যবহার করে আপনার সেলসটি আসলে ফেসবুক অ্যাড থেকে এসেছে কিনা সেটি আপনি ডিসাইড করতে পারবেন। তো যখন আমরা স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশন সেটিং সিলেক্ট করব, আমরা তখন একটু নিচে চলে আসব। তো আমরা এই নিচে দেখতে পাবো স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশন সিলেকশনস। তো আমরা এখানে ক্লিক করব। তো স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লিক থ্রু হচ্ছে 7 ডেজ, এঙ্গেজড ভিউ হচ্ছে 1 ডে, ভিউ থ্রু হচ্ছে 1 ডে। এর অর্থ হচ্ছে, আপনার অ্যাডটিকে কোনো একজন কাস্টমার প্রথম দিন দেখে ক্লিক করার পর 7 দিনের মধ্যে সেই অ্যাড থেকে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস পারচেস করলে, সেই পারচেসটি ফেসবুক স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশনের আন্ডারে নিজের পারচেস হিসেবে কাউন্ট করবে। তো এখান থেকে আপনি অন্যান্য অ্যাট্রিবিউশন সেটিংগুলো সেট আপ করতে পারবেন। যেমন এখানে রয়েছে 1 ডে, অর্থাৎ অ্যাডটি দেখার সাথে সাথে ওই দিনের মধ্যে প্রোডাক্টটি যদি পারচেস করে, তাহলে ফেসবুক সেটি নিজের পারচেস হিসেবে কাউন্ট করবে। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে অবশ্যই 7 ডেজ সিলেক্ট করবেন। এবার স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশন সেটিংসের একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনার সাথে আমি শেয়ার করব। আজকে সারাদিনে আপনার সেলস এসেছে 20টি, কিন্তু ফেসবুক অ্যাডস ম্যানেজার আপনি দেখতে পাচ্ছেন আপনার টোটাল সেল হয়েছে 18টি। ভেরি ইন্টারেস্টিং। তবে অন্য একদিন আপনার সেই অ্যাড থেকে সেলস এসেছে 22টি, এবং ফেসবুক দেখাচ্ছে টোটাল সেল হয়েছে 25টি। এটি হচ্ছে অ্যাট্রিবিউশন উইন্ডো, অর্থাৎ এই 7 দিনের মধ্যে যে ডেটাগুলো ফেসবুক মিস করেছিল, পরবর্তীতে সেই ডেটাগুলো 7 দিনের মধ্যে অন্য একটি অ্যাডে যুক্ত করে দেওয়া হয়েছে। আই হোপ মেক সেন্স। অ্যান্ড দ্যাটস ইট। আই হোপ দিস টিউটোরিয়াল ওয়াজ হেল্পফুল। এর পরের লেসনে আমরা ফেসবুক অ্যাড সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।